মানুষের ওপর জুলুম করা ভয়াবহ গুনাহ ও মারাত্মক শাস্তির কারণ, যার শাস্তি কোনো না কোনো উপায়ে দুনিয়ার জীবন থেকেই শুরু হয়ে যায়। মহাশক্তিশালী আমেরিকা কি তাহলে সৃষ্টিকর্তার সেই হিসেবে পড়ে গেছে? লস অ্যাঞ্জেলেসের দাবানল অন্তত সেই বার্তাই দিচ্ছে। সারা বিশ্বের জুলুম করে যাওয়া আমেরিকা কোনোভাবেই এবারের দাবানল নেভাতে পারছে না। কোরআন ও হাদিসে জুলুমের বিভিন্ন পরিচায়ক উল্লেখ করা হয়েছে। যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম জুলুম। সে হিসেবে কারো অধিকার হরণ, বিনা অপরাধে নির্যাতন, আর্থিক, দৈহিক ও মর্যাদার ক্ষতি সাধন, মানহানিকর অপবাদ দেওয়া, দুর্বলের ওপর নৃশংসতা চালানো, অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ, অশ্লীল ভাষায় গালাগাল, উৎপীড়ন বা যন্ত্রণা ইত্যাদি কাজ জুলুমের পর্যায়ভুক্ত। আর এই কাজগুলো আমেরিকা যুগের পর যুগ করে আসছে। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলেছিল যে দেশ, যাদের ইন্ধনে ফিলিস্তিনকে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল, সেই আমেরিকা এখন নিজেই প্রকৃতির ধ্বংসাত্মক প্রতিশোধের শিকার। ক্যালিফোর্নিয়ার দাবানলে লস অ্যাঞ্জেলেস শহর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দাবানলের তাণ্ডবে প্রায় 24,000 একর জমি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। প্রশাসনের তথ্য অনুযায়ী আরও 14,000 একর জমি ধ্বংস হয়ে গেছে আগুনের টর্নেডোতে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 12,000-এরও বেশি স্থাপনা ধ্বংস হয়েছে, আর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $150 বিলিয়ন। বাতাসের গতি ঘন্টায় 96 কিলোমিটার, যা আগুনের গতিকে আরও তীব্র করছে। ঘরবাড়ি হারিয়ে লাখ লাখ মানুষ ত্রাণ শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিধর দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, যে দেশ একের পর এক যুদ্ধ বাঁধিয়ে বহু দেশের ধ্বংস ডেকে এনেছে, আজ সেই দেশই অসহায়। দাবানলের আগুন ঠেকাতে সর্বাধুনিক প্রযুক্তি ও কোটি কোটি ডলার খরচ করেও ব্যর্থ হচ্ছে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডের পরিণাম আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন। জনবহুল সান ফার্নান্দো ভ্যালি, যেখানে কয়েক মিলিয়ন মানুষের বসবাস, সেদিকে দ্রুত এগোচ্ছে আগুন। দমকল কর্মীরাও এই পরিস্থিতি সামলাতে শিউরে উঠছেন। যুক্তরাষ্ট্রের জন্য এটি প্রকৃতির কঠিন এক বার্তা। যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে অন্যদের ক্ষতি করার ফল হয়তো আজ নিজেদের কাঁধেই এসে পড়ছে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।